سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا সূরা বনী ইসরাঈল একটি আয়াত তেলাওয়াত করেছি। এর উপরেই কিছু আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই আলোচনাটা বুঝতে হলে নাতিদীর্ঘ একটু সময় দরকার। আমরা ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ। এই কোরআনের আয়াতের ব্যাখ্যার জন্য হাদিসের মধ্যে আমাদের ঢুকতে হবে। এই বিষয়েই সংশ্লিষ্ট কথা, এরপর মসজিদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলে দোয়া করে আল্লাহ পাক আমরা এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ আজিজ। যেহেতু মসজিদের প্রোগ্রাম, মসজিদের কাজ হলো মসজিদে নামাজ পড়তে হয়। মসজিদের উদ্দেশ্যটা কি? এটি হচ্ছে কোনো ব্যক্তি, কোনো নারী যখন স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তার অনেকগুলো কর্তব্য তার উপর এসে ঘাড়ে বর্তায়। তো আমরা যখন আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করেছি যে আল্লাহ এক, আর আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি স্বীকৃতি দেওয়ার পর, মানে কালেমার স্বীকৃতি দেওয়ার পরে, একত্ববাদ এবং রিসালাতের স্বীকৃতি দেওয়ার পরে প্রথম যেটি আমাদের ঘাড়ের উপরে আমাদের কর্তব্যের হিসেবে যেটা এসে যায়, প্রথম কাজই হলো নামাজ। প্রথম কাজ কি? কিয়ামতের দিন সর্বপ্রথম আমাকে আপনাকে প্রশ্ন করবে। কিয়ামতের দিন সর্বপ্রথম আমাকে আপনাকে প্রশ্ন করা হবে নামাজ সম্পর্কে। আমরা আমাদের মতো আলোচনায় খেয়াল করি, সাইডে যে কাজগুলো হয় সেটা তাদের মতো হোক, কি বলেন? এটা এদিক খেয়াল করি, একটু মনোনিবেশ করি। তো নামাজ সম্পর্কে প্রথম প্রশ্ন হবে। দুর্ভাগ্য বলেন আর সৌভাগ্য বলেন, আমরা ইসলামের পথে এবং মতে বিভিন্ন জন বিভিন্ন পথে এসেছি। যারা জেনারেল শিক্ষিত লোক, তারা বাংলা বই পুস্তক পড়ে এসেছে, বেশিরভাগই নিজে নিজে পড়াশোনা করে। আর যারা অমি লোক, সাধারণ মানুষ, তারা তিনটা পর্যায়ে এসে ইসলাম শিখছে। কেউ তাবলিগে যায়, কেউ কোনো হক্কানি পীর মুরিদের লাইনে যায়, অথবা কেউ ইসলামী আন্দোলনের বই পুস্তক পড়ে। এই তিন লাইনের মধ্যে সবই আছে। আর যারা জেনারেল শিক্ষিত লোক, অনেক ব্রিলিয়ান্ট যারা, তারা দেখা যায় যে ওইগুলোর কোনোটার সাথেই তেমন জড়িত না। বাংলা বই পুস্তক পাওয়া যায়, এরা নিজেরাই পড়ে অনেক কিছু শিখেছে। কিন্তু অনেক লোক দীর্ঘ 30 বছর তাবলিগের সাথে সংযুক্ত, কিন্তু তার সূরাটা ঠিক হয় না। অথবা কোনো এক পীরের মুরিদ হয়েছে 40 বছর, কিন্তু উনি ঠিক মতো সূরাটা পড়তে পারে না, সূরা শুধু ভুল। আপনাদের গ্রামের কি অবস্থা তা তো এইভাবে তার জিজ্ঞাসা করা হয় নাই। ওয়াজ করে চলে যাই, বিদায় না চলে যাই। ওসমান গনি হুজুর থেকেই ওয়াজ শুনতেছেন, এরকম লোক তো 2-1 জন আছে এখানে, নাই? তারপরে আমার মরহুম পিতার আলোচনা শুনেছেন, আবার আমিও আসছি, তাও তো অনেক দিন। আরো অনেক বক্তা আসে, আলোচনা হয়, শুনে যান। আর যেটাই আলোচনা করা হয় প্রায় এগুলোই আপনাদের জানা প্রায়। কিন্তু নামাজ আসল, কিয়ামতের প্রথম প্রশ্ন হবে নামাজ। তো নামাজে যদি আটকে যাই, বাইবেতে যে প্রশ্ন করে সেই প্রশ্নটাতে এই মাইকম্যান কি চলে যা, কি সাউন্ড কি ডিস্টার্ব করলো নাকি? আরো মাইকে কানে লাগে, এটা ঠিক করে দেব। যাই হোক, প্রথম ইন্টারভিউতে ভাইভাতে প্রশ্ন করে প্রথম প্রশ্ন যদি না পারে, তাহলে তাকে দ্বিতীয় প্রশ্নটা একটু সহজ করেন পারার জন্য। আর যদি উত্তর দিতে পারে, ওইটার সাথে সংশ্লিষ্ট প্রশ্ন আরো কিছু করে এবং একের পর এক ক্রমান্বয়ে কঠিন করতে থাকে। আর উত্তর দিতে না পারলে কি ভাইভা বোর্ড একটু সহজ করতে থাকে। কিয়ামতের যে প্রশ্ন হবে, তুমি চুপচাপ বসে থাকো। নামাজের প্রশ্ন করা হবে, আল্লাহর সামনে বান্দাকে সেজদা করতে বলবে। কথা কি বুঝতে পারছেন? নামাজ পড়া কিভাবে পড়বো, নবী জিজ্ঞাসা করছিলেন। জিবরাইল আমিন এসে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, কিন্তু মানুষের রূপ ধরে এসে, আখবিরনি আনিল ইহসান,
ইবাদত কিভাবে করব? রাসূলুল্লাহ বলেন আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন ইয়ারা তারা ফাইন্নাহু ইয়ারাক। আপনি মনে করুন ইবাদত করছেন, নামাজ পড়ছেন এভাবে যে আল্লাহকে আপনি দেখতেছেন, আল্লাহ আপনার সামনেই আছে। আল্লাহকে যেহেতু দেখা যাবে না, লা তুদরিকুল আবসার, এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে ধারণ করা সম্ভব না এই দুনিয়াতে। তো সেই কারণে আল্লাহ আপনাকে দেখতেছে, এটা মনে করতে হবে। মনে যতই করি দুনিয়ার হিসাব নামাজের ভিতরে আসে না। এমন কোন লোক আছে যে 4 রাকাত নামাজে দুনিয়ার বাহিরের কোনো চিন্তা আসলো না? যেদিন আরো নিয়ত করবেন যাই ভালো করে পারবো, ওই দিন বেশি চিন্তা আসে। আপনি তাহাজ্জুদ করেন আর যাই করেন, আমার তো আসে। আপনাদের অবস্থা আপনারাই ভালো বলতে পারবেন। আল্লাহর সামনে সেজদা করা লাগবে। যারা সেজদা করে অভ্যস্ত তারা তো করবেই, আর যারা করেই নেই তাদের অবস্থা কি হবে? তাহলে বুঝতেইছেন কি অবস্থা। সেজদাই করতে পারবে না, হাড় বাঁকা হয়, সোজা হয়ে যাবে। কিন্তু যারা সেজদা করে অভ্যস্ত তারা পারবে। এখন এই নামাজের বিষয়ে এই মাসলা আছে 1000-এর উপরে। আর এই নামাজটাই ইতিবৃত্তটাই কিভাবে শুরু হলো, কখন কিভাবে আমাদের আদায় করতে হবে, এটা জানাটা অনেক জরুরি। মাইক তুমি আওয়াজ কমাই দাও, এত আওয়াজ দরকার নেই। হ্যাঁ কমাই দাও, আর একটু কমাই দাও। হ্যাঁ ওটাও দিছে কেন ওরকম? বক্তারা কোনোদিন কানে আওয়াজ চায় না। আরে মাইক মানে এটা হচ্ছে ওরা ওরা চালাকি, মানে এখানে সাইডে বেশি জায়গায় আওয়াজ দিয়া মানে এক ধরনের। যাই হোক, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এখানে আল্লাহ পাক বললেন মহাপবিত্র বরকতপূর্ণ তিনি মহান সত্তা, তিনি তার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবাঘর থেকে বাইতুল মাকদাস পর্যন্ত ভ্রমণ করালেন। তিনি বলছেন তিনি দেখাতে চান বাইতুল মাকদাসের আশেপাশে যে বরকত তিনি দান করেছিলেন সেটি তার রাসূলকে দেখাবেন, এবং এই নিদর্শন অসংখ্য নিদর্শন তাকে দেখাবেন। সবকিছু তিনি শোনেন এবং দেখেন। এই হচ্ছে আমাদের অনুবাদ। এখন আসুন আমি আপনাদের ধারাবাহিকভাবে আলোচনায় নিয়ে যাব। আল্লাহ রাসূল বলছেন যে আমি শুয়ে আছি, আমার বোন হয় উম্মে হানি। এই উম্মে হানি সম্পর্কে আমার চাচাতো বোন, আবু তালেবের মেয়ে। আবু তালেব নবীর চাচা। নবী লালন পালন হয়েছে কার ঘরে? আবু তালেবের ঘরে। আবু তালেবের ছেলের নাম হযরত আলী। আলী হচ্ছেন রসুলের চাচাতো ভাই। আলীর সঙ্গে ফাতিমাকে বিবাহ দিছে। খুব বুঝেন, চাচাতো ভাইয়ের সঙ্গে বিয়ে দিছে। অনেকে কয় ভাস্তি না হয়, রসুল যে তার মেয়েকে বিয়ে দিলেন চাচাতো ভাইয়ের সাথে, এই বিয়ে কিন্তু জায়েজ, এখনো জায়েজ, কিয়ামত পর্যন্তই। নিজের ভাস্তি হলে কিয়ামত পর্যন্ত হারাম, আর আপনার চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা কিয়ামত পর্যন্ত জায়েজ। যা কিছু জায়েজ আর হারাম নবী নিজের জীবন দিয়েই করাই দেখা দিয়ে গেছে। নবীর একটা পালিত পুত্র ছিল, তার নাম জায়েদ। তো জায়েদের ঘরে যে স্ত্রী ছিল সে ছিল সম্ভ্রান্ত ঘরের মহিলা জয়নব। প্রথম থেকেই এই জয়নবের একটু আপত্তি ছিল এই বিয়াতে, কারণ জায়েদ ছিল দাস, খাদিজার গোলাম। পরবর্তীতে তাকে মুক্তি করে রাসূল সন্তানের মর্যাদা দিয়েছিলেন এই জায়েদকে। জায়েদের বয়স যখন 10 থেকে 12 বছর, তখন জায়েদের পিতার বংশের লোকেরা খবর পেল যে মক্কাতে আমাদের জায়েদ আছে। এগুলো তো যুদ্ধের ময়দানে হারায় যায়, তারপরে বিক্রি হয়ে যেত। তারা নেওয়ার জন্য আসলো যে জায়েদ আমাদের সন্তান, আমরা জায়েদকে নিয়ে যাব। নবীজি বললেন জায়েদ যদি আপনাদেরকে চেনে যে আমার বাপ চাচা এরা আসছে, আমার আপত্তি নেই। জায়েদকে আনা হলো। আনার পর জিজ্ঞাসা করলো যে আমার ওদের ভাতিজা? বললো আমার ছেলে। জায়েদ বললো হ্যাঁ এরা আমার আপনজন। কারণ জায়েদ যে বয়সে হারাইছিল, প্রায় 6-7 বছর বয়সে, সে চিনতে পারছে যে আমার বাপ চাচার রক্তের লোক আসছে, তাহলে তোমাকে নিতে আসছে, তুমি যাও। তখন জায়েদ বলল যে আমি যাব না। কেন? বলছে আমি যার কাছে লালন পালন হয়েছি, জায়েদের তো তখন বয়স অনেক বেশি না, যার কাছে লালন পালন হয়েছি এনাকে ছেড়ে আমার নিজের বাবার কাছে আমি যাব না। রাসূলুল্লাহকে খেদমত করার জন্য আনাস তার মা নিয়ে আসছে, বয়স 10 বছর, 10-12 বছর বয়স, কিশোর, অ্যাডোলেসেন্ট বয়স, সন্ধিক্ষণ বয়স। বলছে যে আমার ছেলেকে আপনার খেদমতের জন্য দিলাম হুজুর। নবীর খেদমতের জন্য দিছে।
সেই আনাস বলতেছে যে আমার রাসূলুল্লাহ বুঝানোর জন্য বলছি, তার জীবনে কোনোদিন ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করে নাই, অর্থাৎ আদেশ নিষেধ উপদেশ অনুরোধ যে 4টা টোন ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে থাকে, নবীজি আমাকে এই ধরনের বাক্য, জায়েদ তুমি কাজটা করো, আনাস তুমি কাজটা করো, কোনোদিন বলে নাই। আনাস কেন তুমি কাজটা করতেছো তাও বলে নাই, এই কাজটা করো না তাও বলে নাই। অর্থাৎ আমাকে এত স্বাধীনতা দিছে যে রাসূলুল্লাহকে আমি কোনোদিন খেদমত করতে পারিনি, রাসূলুল্লাহ আমাকে খেদমত করছে। এটি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জায়েদ গেল না, জায়েদ লালিত পালিত হয়েছে রাসূলের বাড়িতে, বেটা বানাইছে, বেটা বানালেও তো বাপ কয়া ডাকে। এখন জয়নব বিয়াতে মন নাই, জয়নব হচ্ছে এরিস্ট্রিকেট ফ্যামিলির মেয়ে, কুরাইশদের বংশের মেয়ে, নবীজির সম্পর্কে আত্মীয়ই হয় তাদের বংশের দিক থেকে। কিন্তু এখন রাসূলুল্লাহ বলতেছে নাশ করে আর পারে না, এমনকি কোরআনের আয়াত নাজিল হলো, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান ইয়াকুনু লাহুল খিয়ারা। কোন মুমিন নারী পুরুষের কোনো এর সুযোগ নাই যে আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ে যদি আদেশ দেয় সেই বিষয়ে যেটা আমি ভেবে দেখি, এই ভেবে দেখার কোনো অবকাশ। আর আল্লাহ এবং তার রাসূল যদি কোনো সিদ্ধান্ত দেয় সেটা সাথে সাথে কি করতে হবে, পালন করতে হবে। এইটা যখন জয়নব বুঝলো, বিয়ে রাজি হয়ে গেল। কিন্তু মনের ওষুধ কি দেওয়া যায়? মনের ভালোবাসা। ইউসুফ যখন 13 বছর বয়স, তখন জুলাইখার বাড়িতে নিয়ে আসছিল ইউসুফের যে মুনিব আজিজ মেসের, সে মন্ত্রী ছিল মিশরের। আয়না বলতেছে যে একে কাজে লাগবে, আমাদের পুত্র নাই, আমরা সন্তানের মধ্যে তাকে গ্রহণ করব। কিন্তু জুলাইখা যেভাবে তাকে মনে মনে চিন্তা করছে, স্বামী বলছে বেটার মতোই দেখবো, কিন্তু দেখতে কি পারছে? এই যে এখানে এটার উপর নিয়ন্ত্রণ মহাপুরুষদেরও নাই। মন এমন একটা জিনিস, এই জন্যই ওনারা মাঝে মধ্যে ওনাদের কোনো নবী রাসূলদের কোনো গুণা নেই, খুব ভালো করে মনে রাখেন, নবী রাসূলদের কোনো গুণা নেই, কিন্তু মানবিক দুর্বলতা ছিল। কোরআনে তার প্রমাণ আছে। যেমন নূহ আলাইহিস সালাম তার বেটাকে বলল, বাবা নৌকায় আসো, ওয়ারকাম মানা। নৌকায় যাবো কেন? আজকে ঝড় তুফান হবে, সব ধ্বংস হয়ে যাবে। বলছে কত বৃষ্টি হবে, সাবিলা জাবালে, পাহাড় আছে না, পাহাড়ে উঠবো। মানে কাফের সন্তান, ঈমান আনে নাই। ইউসুফ বাড়ির থেকে আমাকে পাহাড়ি মুক্তি দিবে। কিন্তু এমন ভাবে আল্লাহ আসমানের দরজা খুলে দিলেন আর জমিন থেকে পানি উদ্গত হলো যে পাহাড় ডুবে গেল। সারা দুনিয়ায় জুদ নামক একটা পাহাড় ছিল, সেটার একটা টিলা বের হয়েছিল চোখের সামনে। যখন ডুবে যাচ্ছিল তখন বলতেছে আমার বেটা, আল্লাহ বলতেছে নুহু লাইসা মিন আহলিক, সে রক্তের বেটা ঠিক, তোমার আদর্শগত যেহেতু তার সাথে তোমার বিরোধ, যে কারণে তোমাকে নবী বানাইছি সে তোমার আমার একত্ববাদ আর তোমার রিসালাত মানে না, আর দ্বিতীয় ডাক দিও না। দ্বিতীয় ডাক যদি দাও, তুমি যে আমার পয়গম্বর হিসেবে তোমাকে ট্রিট করা হবে না। তখন তিনি ডেকেছিলেন, আমার চোখের সামনে আমার বেটা সমুদ্রে ডুবে যাচ্ছে, বাবার দরদ সে নিয়ন্ত্রণ করতে পারে না, সে জানে যে আমার ছেলে ইসলামের দুশ্মন, কিন্তু ডেকেছিল কেন? রক্তের কারণে ডেকেছিল। এখানে হি কুড নট কন্ট্রোল ওভার হিমসেলফ, সে নিজের উপরে সে নিয়ন্ত্রণ করতে পারে। এটা মানবীয় দুর্বলতা, এটা কোনো গুনাহ না। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য দোয়া করেছিলেন মানবীয় দুর্বলতার কারণে, যে আমার বাবা আল্লাহ আমার বাবা কাফের, ওমা দোয়া লিল কাফিরিন ইল্লা বিদালাল, পথভ্রষ্ট যারা কাফের মুশরিক তাদের জন্য কোনো দোয়া কাজে লাগবে না। এরকম উদাহরণ অনেক অনেক আছে। যাই হোক, এই জায়েদের সাথে বিবাহ দেওয়ার পর এখন বনিবনা হচ্ছে না। আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো যে নবী, এই আপনাকে জয়নবে বিয়ে করা লাগবে। শেষ পর্যন্ত জায়েদি তাদের ভিতরে ডিভোর্স হয়ে যায়। নবী যখন বিবাহ করলেন, কাফের মুশরিকরা ইহুদি মুনাফিকরা বলল, নবীর এতগুলো বউ, তাও নিজের বেটার বউ বিয়ে করা লাগতেছে, আর কত দেখবো কালে কালে। বোঝেন নাই যে নবীর এত বউ, তাও নিজের বেটার বউকে বিয়ে করা লাগতেছে। আর নবী এই লজ্জায় যে এটা সম্ভব না। আল্লাহ কয় যে আপনাকে দিয়েই আমি এই বাতিল দৃষ্টিভঙ্গি, যে মুখে মুখে বেটা বানালেই যে বেটা হয় না, কয় ধর্ম বাপ, ধর্ম বেটা বানাচ্ছি। এক ঘরে মার সাথে শুয়ে থাকে, ধর্ম মায়ের সাথে, দুর্ঘটনা ঘটে না? ধর্ম বোন ধর্ম বাপ বলে কিছুই নেই ইসলামে। কথা বুঝতে পারছেন?
পালক পুত্রকে আপনি কোনো জমি দিতে পারবেন না, নিষেধ। আপনি ওসিয়ত করবেন, কি করবেন? যে বাবা, আমি এই ছেলেটাকে লালন পালন করছি, যখন আমার ছেলে মেয়ে ছিল না, আল্লাহ তোমাদেরকে পরে আমার ওরসে দিছে, কিন্তু এই ছেলেটাকে ইসলামের দৃষ্টিতে সে তো আমার রক্তের কোনা, দিতে পারবো না। আমার 10 বিঘা জমি আছে, ওসিয়ত করে গেলাম বাবা, আমার মৃত্যুর পরে, কারণ কোরআনে এইটার বিধান আছে ওসিয়ত করার, তাকে তোমরা অন্তত 2 বিঘা জমি দিও। কিন্তু আমি যদি দেই, আল্লাহর কাছে যেহেতু আইনে ঠেকে যাবো, আমি দিতে পারতেছি না। আর 10 জন লোককে সাক্ষ্য রেখে বাবা সন্তানদের ওসিয়ত করে যাবে, এই সুযোগটা দিছে। বুঝতে পারছেন? তো যে কথা বলতেছিলাম, রাসূলুল্লাহ বলতেছেন যে আমার চাচাতো বোন এই উম্মে হানির ঘরে আমি শুয়ে আছি, হঠাৎ দেখলাম ঘরের ছাদ ফেটে গেল। আচ্ছা বলেন, ঘরের ছাদ ফেটে গেলে বম্বিং হওয়া লাগবে আর নয় ঠাটা পড়া লাগবে? কিন্তু হঠাৎ করে দেখলাম ফুরিজার সাক্ষ্য বাইতে আমার ঘরের ছাদ কি হলো? এই আয়াতটার উপরেই তাফসির হবে, একটু ভালো করে শোনেন। ঘন্টা খানের পর আলোচনার পর কালেকশন করে দোয়া করে দেবো, খুব কষ্ট হবে। তাহলে প্রথম ঘটনাটাই কি হলো? মিরাকুলাস। ছাদ ফেটে যাওয়াটা, কোনো সাউন্ড নাই, কিছু নাই, হাতুর বাটালের। আপনার বাড়ির পুরান বিল্ডিংও 50 বছরের পুরাতন বিল্ডিং, আমার মাদ্রাসার বিল্ডিং, অনেক বিল্ডিং বিক্রি করছে, নতুন বিল্ডিং হয়েছে, 50 বছর আগের বিল্ডিং। কয় আগে ইঞ্জিনিয়ার দেয় নাই, এতে এমন ভালো হয় নাই, সেই বিল্ডিং ভাঙতে নিয়ে কয়েকজন, এখনো তো বিল্ডিং ভালোই আছে। তাহলে ওই ছাদ ফাইটে গেল, একটা রডের বাড়ি নাই, হাতুড়ির বাড়ি নাই, আওয়াজ নাই, লোক নাই, জোন নাই। নবী কয় আমি আধা চেতন দেখি যে ঘরের ছাদ 2 ভাগ হয়ে গেল। সুবহানাল্লাহ। আর জিবরাইল আর মিকাইল ওই ঘরের ছাদ যে ভাগ হয়ে গেছে ওখান থেকে নামছে। আচ্ছা, জিবরাইল কি ঘরের দরজাতে ঢুকতে পারতো না? তারা কামটাই কি করছে? প্রথমেই শুরুই করছে অস্বাভাবিক প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায়? আর আল্লাহ বলতে পারতেন আল্লাহুল্লাজি আসরা আর রহমানুল্লাজি আসরা, তা না পায় সুবহান। সুবহান মানে কি? মানে এমন মহাপবিত্র যিনি যাবতীয় দুর্বলতা, অক্ষমতার যুক্তির ঊর্ধ্বে। কোন কোশ্চেনের করে তাকে সময় স্থানের সাথে তাকে সীমাবদ্ধ করা যাবে না, যিনি সকল কিছুর উপরে, অমনিপোটেন্ট পাওয়ার। তো সেই আল্লাহ পাক, নবীজি বলেন যে আমাকে ধরে নিয়ে জিবরাইল আর মিকাইল, সংক্ষেপে হাদিসটা বলছি, নিয়ে গেছে কাবাঘরের কাছে, বাইনা রুকনে অল মাকাম, রুকনে ইয়ামিন এবং মাকামে ইব্রাহিমের মাঝখানে নিয়ে গেছে। নিয়া জিবরাইল মিকাইলকে বলতেছে, ইয়া মিকাইল আতিনি মিন মা, পানি নিয়ে আসো, উতাহিরু কালবাহু, নবীর কলবকে পবিত্র করো। সুবহানাল্লাহ। আমার নবীর কলবকে অপবিত্র? নবীর কলবকে পবিত্র করবো। আল্লাহ বলছেন হে ইমানদাররা ইমান আনো। ইমানদাররা তো ইমান আনছি, আবার ইমান আনতে কয় মানে কি? ছেলে পড়াশোনা করে, বাপমাকে বাবা ভালো করে পড়ো, পড়তেছে, কিন্তু এই পড়লে তো ভালো কাজ হবে না, কি করো? জিবরাইল বলতেছে কি তার কলবটাকে কি করবো? উসাররিহু সাদরাহু, তার সিনাকে প্রশস্ত করা হবে। সুবহানাল্লাহ। আলাম নাশরাহ লাকা সাদরাক, আল্লাহকে আপনার সিনাকে আমি প্রশস্ত করি নাই। আপনার আর আপনার মুসার ভিতর পার্থক্য কোথায়? মুসা বলেন রব্বিশ রাহলি সাদরি, আল্লাহ আমাকে নবী বানাইছে না, আমি তো কথাই বলতে পারি না, তোতলা আমি। রব্বিশ রাহলি সাদরি, আমার সিনাটা খুলে দেন, আমার জন্য সাহস হয়, কথা বলতে আমি ভালো ওয়ারেটর, এলোকুয়েন্ট হতে পারি, ভালো উপস্থাপন করতে পারি, আমাকে কথা বলার শক্তি দেন। আর আমার আল্লাহ কয় যে হে নবী আপনি তো চাওয়া লাগে, আমি সিনা তো খুলে দিছি আপনার। তো জিবরাইল মিকাইলকে বলছে, মিকাইল বালতি লিয়া গিয়া পানি নিয়ে আইছে। নবীজি বলতেছেন আমি দেখলাম জমজমের পানি নিয়ে যখন আসলো, ফারাজা সাদরি, এই আমার এই নহর থেকে, লবণ থেকে, আমার এই গলা থেকে নাভির উপরি অংশ পর্যন্ত খুলে ফেললো। খুলে ফেলে দিয়ে আমার ভিতরে জিবরাইল নাজা গিল্লান, মানুষ হিসাবে যে হিংসা, বিদ্বেষ, রাগ, ক্রোধ, ওটা বের করে দিল। আবার নারী বুড়ি বের করে দিল। কি করলো? অনেক অপারেশন আছে, নারী বুড়ি ওই ভিতরে রেখে দেয়, গাছে স্টেপ বাই স্টেপ রাখে, পরে আবার ঢুকায়। নবী বলতেছেন যে আমার এটা ওপেন হার্ট সার্জারি এখন কোথার থেকে আসছে? রাসূলুল্লাহকে 1500 বছর আগেই করছে। এটা করে নবীজি বলতেছেন আমি দেখলাম যে 2টা পাত্রের ভিতর যে পানি, যেই পাত্র আনা হয়েছে স্বর্ণের পাত্র, আর ওই পাত্রের ভিতর যে পানি, আমি দেখলাম যে নূর ভর্তি পানি ছিল।
আমার এই সিনাটাকে খুলে পরিষ্কার করে আত্মাকা এবার সেলাই করে দিল জিবরাইল। কি করে দিল? কিন্তু এই সেলাই আপনি দেখে কেউ যে বলবে হুজুর অপারেশন করছেন কবে, কোনো উপায় কিভাবে করছে? করার পরে নবীজি বললেন, এক হাদিস আছে, আতানি বি ফারাসিন উতিতু বি ফারাসিন, আমার কাছে একটা ঘোড়া আসলো। আর অধিকাংশ রায়াতে আছে উতিতু দাব্বা দুনাল বাগালে ফাকাল হিমার ইয়াজাউ খাতাহু ওয়া ফি রায়াতিন ইয়াজাউ হাফিরাহু মন ইদলা মুনতাফা তরফি ইনদা আকসা তরফি। বিভিন্ন ভাবে বলছেন যে একটা প্রাণী আনলা হলো গাদার চেয়ে বড়, খচ্চরের সাইজে ছোট, লম্বা, সাদা আনা হলো। আর নবীজি বলেন মোসার রাজান মুলজিমান, আমি দেখলাম ওর লাগামও লাগানো আছে, ওর পিঠে গদিও দেওয়া আছে। সুবহানাল্লাহ। অর্থাৎ উটটার কিন্তু পিঠ, এই যে পিঠটা কিন্তু মানে চোক্কা, ওর উপর বসা যাবে। ওটার উপর বসার যে পালকি করা হয় ওটাকে বলা হয় হাওদাস। ওটাকে কি বলা হয়? অর্থাৎ গদি পেরে দেওয়া হয় আর ওইটা উটের পেটের সাথে বাঁধা হয়। ওইটা বেঁধে দিলে ওইটার উপরে বসা যায়। তো নবীজি বলতেছেন মোসার রাজান মুলজিমান, আমি দেখলাম যে ওটার উপর নাকে লাগান লাগানো আছে আর গদিও। আর কি দেখলাম? মুস্তুরবাল উজনাইন, দুইটা কান অনেক বড়। এই বোরাকের কান দুইটা কি মানে অস্বাভাবিক বড়। তো আমি খেয়াল করতেছি আসাবা, এই বোরাকটা আমাকে নেওয়ার ব্যাপারে আলাইহে, তার উপর যে আমি উঠবো, এই ওটার ব্যাপারে সে আমাকে কি অসহযোগিতা করলো। কি করলো? মানে সে এমন করতেছে, মাররাত জাম্বিহা, তার যে লেজ এটাকে সে খুব জোরে ঘুরাইতেছে। আর অন্য বর্ণনা আছে যে সে এমন আচরণ করলো তাকে, তার উপরে সওয়ার হওয়া আমার জন্য কঠিন হয়ে গেল। তো জিবরাইল বলল, এক হাদিসের মধ্যে আছে জিবরাইল ওই বোরাকের ফারওয়াজহা, জিবরাইল ওই বোরাকের দুইটা কান ডলে দিল। সুবহানাল্লাহ। কামটা কি দেখছেন? সব অলৌকিক ঘটনা। এমন প্রাণী আনলো যে প্রাণীটা নবী বলেন যে দুনিয়ায় এর কোনো তুলনা, যে প্রাণীটার নাম কি বোরাক, এই বোরাক কি কোনো জায়গায় পাওয়া যাবে? আর কানটা অনেক বড়। নবী বলছে কান ডলে দিল। আর অন্য হাদিস আছে নবী বললেন, এই বোরাক আল্লাহি মা রাকিবেকা আহাদুন আকরামু ইনদাল্লাহ, তুমি কার সাথে এরকম করতেছো? আল্লাহর জমিনে এর চাইতে দামি ব্যক্তি নাই, আর তোমার উপরে এর চাইতে কোনো দামি ব্যক্তি সওয়ারও হয় নাই, হবেও না। তখন রাসূল বলতেছেন ফারাজা আরাকান, যখন জিবরাইল বললেন যে এর চাইতে সম্মানী ব্যক্তি আর কেউ নাই, আমি দেখলাম মুহূর্তের মধ্যে বোরাকটা এই কথা শুনে ঘেমে গেছে। বোরাকটা শোনার পর কি হয়েছে? ঘেমে গেছে। আমি সওয়ার হচ্ছি, জিবরাইল আমার সাথে। একটু যাওয়ার পরেই ইসদাআনি, আমাকে একজন ডাকতেছে, আন ইয়ামিনি, ডান দিক থেকে, আনজিরনি, একটু অপেক্ষা করেন, আস আলুকা, আপনার সাথে কিছু কথা আছে। রওনা দেওয়ার পরেই কি করতেছে? আমি দেখলাম যে এত দ্রুত গতিতে রওনা দিল যে এর পাটা যখন ফেলে চোখের জ্যোতি যত দূর যায়, পায়ের খুরটাও তত দূর যায় পরে। সুবহানাল্লাহ। আর আমি যখন রওনা দিলাম, রওনা দেওয়ার সাথে সাথে দেখলাম যে একটু পরেই আমাকে একটা ডাইন দিক থেকে আমাকে ডেকে বলতেছে, আপনি দাঁড়ান, আপনার সাথে একটু কি বলবো। নবীজি বলেন, ফালাম উজিবহু ওয়ালাম আকুম আলাইহি, আমি তার ডাকের উত্তরও দেই নাই এবং সেখানে আমি দাঁড়াইও রওনা দিছি। ইসদাআনি আন ইয়াসিরি, বাম দিক থেকে একজন ডেকে বলতেছে, আনজিরনি, একটু অপেক্ষা করেন, আসআলুক, আপনার কাছে কিছু প্রশ্ন আছে, কথা বলবো। নবীজি বলেন, আমি তার ডাকে সাড়াও দেই নাই, ওখানে দাঁড়াইও রওনা দিলাম। কিছুক্ষণ পরে দেখলাম একটা সুন্দরী মহিলা, এত সুন্দরী মহিলা, আল্লাহ যত জিনিস তৈরি করছে এত সুন্দরী মহিলা আর আগে আমি কখনো। সে ডাকতেছে, কিন্তু আমি তার ডাকে সাড়া দিয়ে সেখানে দাঁড়াই। তারপরে দেখলাম একটা বৃদ্ধা মহিলা, খুব বৃদ্ধা মহিলা, সেও ডাকলো, তার ডাকেও সাড়া দিয়ে আমি দাঁড়াই। এরপরে কিছুক্ষণ পর আমাকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া হাশিরু ইয়া আউয়ালু। আমি তখন মানে জিবরাইল আমাকে বললেন, আর দিদি সালাম, সালামের জবাব দেন।
আমি তার সালামের জবাব দিলাম, সুবহানাল্লাহ। আমি কিছু দূর যাওয়ার পর, আপনারা শুনেছেন কিন্তু এত এইভাবে বিস্তারিত শুনেন নাই, আমি অনেকগুলো হাদিস স্টাডি করে এক জায়গায় নিয়ে আসছি, কথা বুঝতে পারছেন? আর এটাকেই কোরআন বোঝার লড়ি, এটা বোঝা লাগবে আপনাদের। আর তো এই সুর দিয়ে কথা বললে তো কেস্তা কাহিনী তো শুনছেনই জীবন ভরা। আর এটা যে শুনতেছেন, 3টা কোরআনের আয়াত যদি রাত্রে কেউ তিলাওয়াত করে ঘুমায়, 1000 রাকাত নফল নামাজের সূত্র। কথা কি বুঝতে পারছেন? এখানে কোরআন হাদিসের যেখানে আলোচনা হবে, রহমতের ফেরেশতা সেখানে হাজির হয়ে যাবে। দর্শক বলেন সাল্লাল্লাহু হাসর হবে তামার জমিন, বলবে সবাই পানি পানি, আপনি বিনে পানি দেবার সাধ্য কারো নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা, সাল্লাল্লাহু আলা, সাল্লাল্লাহু আলাইহি মুআজ্জাজ হাজিরিন। আল্লাহ যে বললেন যে আমি কি নিদর্শন দেখাবো, নবী কি দেখাবো? দেখেন নিদর্শনটা কি। এই যে ডাকলো, নবী ডাকের উত্তর দিল না, তারপরে একটা সুন্দরী মহিলা দেখলো, তারপরে কি দেখলো? একটা বৃদ্ধ মহিলা। এরপরে যাওয়ার পর আবার নবীজি দেখতেছেন একদল লোক, ইয়াসরাউনা ইয়াওমান ওয়া ইয়াসআদুনা ইয়াওমান, ইয়াসরাউনা ইয়াওমান ইয়াহসুদুনা ইয়াওমান। একদিনে খেতে ধান বনে, একদিনে খেতে আপেল কমলার ফসল বীজ বনে, একদিনেই তৈরি হয়ে যায়। কি আসছে যে কথা না? একদিনে ধান বললে একদিনে ধান হয়। মানে নবী বলে যে আমি দেখতেছি একদিনে ফসল বুনতেছে, একদিনেই পাইকে যেতেছে, একদিনেই কাটতেছে। সুবহানাল্লাহ। তারপরে কি দেখলাম? একদল লোক দেখলাম পিছনে মেয়েদের হায়েজের সময় যে পট্টি লাগায়, ওরকম পিছনে সামনে পট্টি লাগানো, পাথর খাইতেছে এবং কাঁটাযুক্ত ঘাস জারি খাচ্ছে এবং পশু পাখির মতো বিচরণ করতেছে। তারপরে দেখলাম কিছু লোকের কাছে যা দেখলাম যে নফজিজাত বিস সাকরা রুউসাহুম, রুকিজাতিস রুউসাহুম বিস সাকরা। একদল আতা আলা কওমিন, একদল লোকের কাছে আসলাম যাদের মাথাটা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। মাথাটা কি করা হচ্ছে? কুল্লামা রুখিসাত আদাত কামা কানাত। যখনই মাথাটা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, করার সঙ্গে সঙ্গে অটোমেটিক মাথাটা আবার আগের মতো হয়ে যাচ্ছে। কথাটা বুঝতে পারছেন? আপনার বড় পাথর দিয়ে মাথা চূর্ণ বিচূর্ণ করতেছে, করার সাথে সাথে আবার মাথাটা কি হইতেছে। এরপরে রওনা দিলাম। যাওয়ার পরে জিবরাইল আনজিল ফাসাল্লি, একটু নামেন, এখানে নামাজ পড়েন। ফাসাল্লাইতু, নামাজ পড়লাম। জিবরাইল বলেন আইনা সাল্লাইতা, আপনি নামাজ কোথায় পড়লেন জানেন? আমি বললাম আল্লাহু আলাম, আমি বললাম আল্লাহই ভালো জানে। নবীজার কয় না জিবরাইলই ভালো জানে, কে ভালো জানে? আল্লাহই ভালো জানে। আর নবীকে সাহাবীদের কাছে নবী জিজ্ঞেস করতেন যে এটা কি তোমরা জানো? সাহাবারা বলতো আল্লাহ রাসূলুহু আলাম, আল্লাহ তার রাসূলই। আর নবী উত্তর দিলেন কি? আল্লাহ সর্বজ্ঞ। বলতেছে আপনি নামাজ পড়লেন, এটার নাম ইয়াসরা, মাকানুল মুহাজির, এখানে আপনি হিজরত করবেন। হাজির তাইয়্যিবা, এটা পবিত্র জায়গা। আপনি মদিনাতে আপনি হিজরত করবেন, এখানে আপনাকে হিজরত করতে হবে। নবীজি বলেন আমি দেখলাম এটা যখন বোরাকটা যখন ওরার সময় যখন ইজা সাইদা আস্তাওয়াত রিজলাহু, যখন এটা ওরে, তার পা এবং তার হাত, অর্থাৎ সামনের দুটাকে পায়ের সাথে তুলনা দিচ্ছে, পিছনের দুটো পায়ের সাথে, আমি দেখলাম এটা সমান করে দেয়। আর যখন নিচে যখন নামে এটাকে ভাঁজ করে দেয়। এই যে হাবিদা যখন নিচে নামে ওটাকে মানে ভাঁজ করে দেয়। ওই বোরাকটা যে যাচ্ছে, তাহলে বোরাকটার উড়ানের ধরনটা নবীজি বর্ণনা করতেছেন। আমি নামাজ পড়লাম, তারপরে নবী বলেন সির, যাতে থাকেন। রওনা দিলাম, নবীজি বলেন আনজিল, নামেন।
সাল্লি, নামাজ পড়েন। আমি নামাজ পড়লাম, নবী বললেন আইনা সাল্লাইতা, কোথায় নামাজ পড়েন? আমি বললাম আগের কথা আল্লাহ ভালো জানেন। বললে এটা বাইতুল্লাহাম, মানে বেতেলহাম। এটা কোথায়? জেরুজালেম। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের উলিদা ঈসা আলাইহিস সালাম, এখানে ঈসা নবীর জন্ম হয়েছে। এটা পবিত্র জায়গা, আপনি সেখানে। এক জায়গায় এক হাদিসে আছে, এই হাদিসের মধ্যে যে আমি দেখলাম ঈসা আলাইহিস সালাম তার কবরের মধ্যে নামাজরত অবস্থায় আছে। আর অন্য হাদিসে দলিল আছে আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরহিম ইউসাল্লুন, নবীরা জিন্দা, তাদের কবরে নামাজ পড়ে। এটি অন্য হাদিসের মধ্যে আছে, মাজমাউল জাওয়াদের মধ্যে হাদিসটা আছে। আর রাসূলুল্লাহ বলতেছেন যে আমি দেখলাম যে মুসা আলাইহিস সালাম তার কবরের ভিতর কি করতেছে? নামাজ পড়তেছে। আবার আরো হাদিস আছে মুসা আলাইহিস সালামের সাথে কিভাবে দেখাছে, অন্য জায়গায় আছে। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ রাসূল বলেন এইভাবে যাওয়ার পরে আমাকে আরেক জায়গায় নিয়ে গেল, যাওয়ার পরে একটা গাছের সামনে নামাই দিল। নামাজ পড়েন বললাম, কোথায় নামাজ পড়লেন? আল্লাহ ভালো জানেন। এই গাছটা হচ্ছে সাজারাতু মুসা, মুসা নবীর গাছ। মুসা নবী মিশর থেকে বক্সেন দিয়া যে একজনের মাইরিয়া কীর্তিক মাইরিয়া যে মাদাইনে আসিল, যে গাছের কাছে বসে জিরান লিছিল, আর দুইটা সুন্দরী মহিলা, সম্ভ্রান্তকারের সুন্দরী মহিলাকে দেখলো যে উটের পানি খাওয়াবে কিন্তু ভিড়ে যাচ্ছে না, ওই গাছের কাছে বসিল, যে গাছের কাছে, সেই গাছের কাছে নামাজ পড়ে। তার মানে আপনি দেখেন বোরাক দিয়া কোথায় কোথায় নবী ঘুরেতেছে, কোথায় সে মাদায়েনটা কোথায়, তারপরে সাইনায় তুরে পাহাড়ের ওখানেও নিয়ে গেছিলেন। সেইগুলো দেখায়া নবীজি বলেন আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে যখন নিয়ে গেলেন, যাওয়ার পরে যেই জায়গা দিয়ে ঢুকলাম সেই জায়গার নাম ইউকাল বাবি মুহাম্মদ। সেখানে দেখলাম একটা দরজা আছে আমার নামে, মুহাম্মদ, বাবি মুহাম্মদ, সুবহানাল্লাহ। যেমন হজ যারা করেছেন বাবি জিব্রাইল আছে না মদিনায়, বাবে জিব্রাইল, বাবে ওমর ইবনে আব্দুল আজিজ, বিভিন্ন নামে দরজা আছে না? ঠিক রাসূলুল্লাহ বলেন যে আমি বাইতুল মুকাদ্দাসে যায় দেখি যে বাবে মুহাম্মদ দরজা আছে, এবং এমন একটি গেটে ঢুকানো হলো যেখানে সূর্যের আলো আর চন্দ্রের আলো ঢুকতে পারে, সেখান দিয়ে আমাকে ঢুকানো হলো। তো আমি সেখানে ঢোকার সময় দেখলাম যে আমাদের যে বোরাকটা বাধা দরকার, তো জিব্রাইল করলো কি একটা বড় পাথরের কাছে গেল। কোথায় গেল? বড় পাথরের কাছে যায়, হাতের আঙ্গুল দিয়া পাথরে আঙ্গুল ঢুকালেন, সাথে সাথে পাথরটা ছিদ্র হয়ে গেল। এটি সব সহিহ হাদিস থেকে বলতেছি। পাথরের ভিতর কি করলো? আঙ্গুল ঢুকালো, ও ড্রিল মেশিন দিলেও পাথর ছিদ্র হবে না, ও ভাঙে যাবে। আর জিব্রাইল কি করছে? আঙ্গুল দিছে, আর পাথরটা কি হয়েছে? রাবিত দাব্বা বিল হালকাতিল্লাতি ইয়ারবাতুল আম্বিয়া, ওটা বেঁধে ঢুকলাম মসজিদের ভিতর। যাওয়ার পরে আমি খুব তৃষ্ণার্ত হয়ে পড়লাম। আমার কাছে আনা হলো এনা ইন মা ইন আসলিন লাবানিন খামরিন, আমার কাছে 4টে পাত্র আনা হলো। কয়টা? অধিকাংশ হাদিসে 2টা আছে, কোন জায়গায় 3টা আছে। 4টে পাইছে, এই জন্য 4টে যেহেতু বেশি পাইছে ওইটা এক জায়গায় নিয়ে আসছে। পানি আনলো, মধু আনলো, দুধ আনলো, আর শরাব আনলো, মানে মদ। কিন্তু এই যে আনছে, কোনটাতে কোন জিনিস আছে এটা দেখা যায় না, আমাকে দেওয়া হলো। তো আমি যেটা গ্রহণ করছি সেটা হলো দুধ। সুবহানাল্লাহ, কথা বলেন না কেন? হ্যাঁ, আপনি আসাবতাল ফিতরা ওয়া উম্মাতুক, বহুভাবে ব্যাখ্যা আছে। আপনার উম্মত হেদায়েতের উপর থাকবে, সুবহানাল্লাহ। আপনার উম্মতরা গোমরা হয়ে একবারে জাহান্নামী হবে না, 2-4 জন ছাড়া আপনার উম্মতরা সঠিক পথের উপর থাকবে, সুবহানাল্লাহ। লাউ শারিবতাল মা, আপনি যদি পানি খেতেন, লাগারাকাত উম্মাতুক, আপনার উম্মত পানিতে ডুবে পড়ত। আর রাস্তার ভিতরে আপনি ডাকছে ওটা ইহুদি, যদি ইহুদিটাকে সাড়া দিতেন, লা তাহাব্বাদাত উম্মাতুক, আপনার উম্মত ইহুদি হতো। আপনি যদি ওই যে ডাকছে বাম দিক থেকে, ওরা নাসারা, আপনি ওটাকে যদি সারা দিন, আপনার উম্মত নাসারা হয়ে যেত। আর আপনি যদি মদ গ্রহণ করতেন, এটি আপনার জন্য কিয়ামত পর্যন্ত হারাম, আপনার উম্মতের জন্য। আর যে সুন্দরী বুড়িকে দেখছেন, ওটা হলো ইবলিস, শয়তান। আর যে বুড়ি মহিলাকে দেখছেন, ওটা হলো দুনিয়া, মানে দুনিয়ার সব শেষ। একটু ওই বুড়ির বয়স যেমন 2-1 বছর আছে, দুনিয়ার জীবনে 2-1 বছর আছে। কারণ আদম নবী থেকে সব নবী শেষ। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার শেষ, আপনার নামই হলো আখিরি জামানার নবী, মানে শেষ নবী, দুনিয়ার শেষ। ব্যাখ্যা আরো আছে, কিন্তু যেহেতু কষ্ট হবে, যাই হোক, আমার নবী এইভাবে আসমানে ভ্রমণ করে করে 7ম আসমানে যায় আল্লাহর সঙ্গে তার ওহী নাজিল হলো। আল্লাহ তাকে নামাজ দিলেন, অনেক নামাজ দিলেন, নিয়ে 5 ওয়াক্ত পেলেন। ও হাদিসগুলো অনেক জায়গায় বলছে, আপনারা শুনছেন। এখন আপনাদেরকে আমি বলবো যে কাফেররা জিজ্ঞেস করছিল যে আপনি এটা কি তাই সম্ভব? উনি বলছে যে তোমাদের গোত্রের মধ্যে কিছু লোক আমি দেখলাম রাস্তার ভিতর ওই উট হারায় গেছে, সেই উট খুঁজতেছে, কুরাইশের উট খুঁজতেছে। তখন ওরা বললো ঠিক আছে, এই কাফেলা আসুক। যখন মক্কার কাফেলা আসছে, কোথায়? আচ্ছা ভাই,
মনে করেন আপনারা বড় লক্ষ্মীপুরের মানুষ উল্লাপাড়া যাবেন, আপনাদের কিন্তু ওই যে গাইডনার ব্রিজের কাছে যাইলে, ঠিক না? তো ওই গাইডনার ব্রিজের কাছে যায়, রেল লাইনে এক গ্রুপ আছে, আর একটু ওই যে আর একটা ওই ব্রিজের নিচে আছে। আচ্ছা তোমরা যে এতে গেছিলে, সিরিয়াতে যে গেছিলে, তোমাদের কারো উঠ কি হারা ছিল? হ্যাঁ উঠ হারা ছিল। কি রঙের উঠ হারাইছে? কয় লাল উঠ হারাইছে। নবী কইছে লাল রঙের উঠটা হারা গেছিল। আর বোরাক দেখার পর উটগুলো সব ছত্রভঙ্গ হয়ে গেছে। মানে জান্নাতি বোরাক দেখে এই দুনিয়ার এই গরু বাছুরের কাম, এই টাইমে টিকে থাকার কাম ছত্রভঙ্গ হয়ে গেছে। কথা বুঝেন নেই? তারপরে এরকম বহু প্রশ্ন করেছে, বহু প্রশ্নের উত্তরগুলা আছে, সেটা সংক্ষেপে দেই। ওরা প্রশ্ন করতেছে যে আপনি গেছেন বাইতুল মুকাদ্দাসে, কয়টা খাম্বা আছে? আমাকে যদি কয় যে বড় লক্ষ্মীপুরে যে আপনি ইমাম, কয়টা ফ্যান আছে মসজিদের মধ্যে? আচ্ছা আমাকে বলা সম্ভব পান? আমি কি ফ্যান বলছি নাকি? আমার গ্রামের মসজিদে কয়টা প্লেয়ার তাই তো আমি বলতে পারবো না। নামাজ তো আপনার পড়ি। তো নবীকে জিজ্ঞেস করছে, নবীকে আমি চিন্তায় পড়ে গেলাম। তা আমি দেখলাম যে আমার যে চাচাতো ভাই আকিল, কোরাইশদের একটা শাখার নাম আকিল, বলে আকিলের বাড়ির সামনে আমরা বাইতুল মুকাদ্দাস এনে হাজির করে রাখছি। জালাল্লাহ আলী বাইতুল মুকাদ্দাস ফাতাফিকতু উকবিরু আয়াতি ওয়া আনা আনজুরু ইলাইহি। আমি হিজরে দাঁড়ায় গেলাম, আমাকে ওরা প্রশ্ন করে, আল্লাহ আমাকে ঘুরায়, আমি গুনিয়া গুনিয়া দেখে দেখে জবাব দিই। এই কাফেরদের প্রশ্নের উত্তরেই ৭০টার মতো প্রায় হাদিস আছে। যার একটার পর আমি সুবহানের যদি ব্যাখ্যা করি যে কিভাবে এটা সম্ভব, এর সায়েন্টিফিক আলোচনা করলে ব্রেনেই ঢুকবে না, কারণ এই কোরআনের আলোচনাই গোম আসতেছে। কিন্তু এই জায়গায় যদি খালি আলমারি শট দিলাম না, বলেন মারহাবা, ধরেন গোমার এত লোকের আসলো না। কথা বলছেন নাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সাল্লাল্লাহু। আসেন, নবীজি তার চাচা আব্বাসকে বলতেছে, আব্বাস আপনাকে একটা আমল বলে দেব, সেই আমলটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার জীবনের সগীর গুনাহ মাফ হবে, কবির গুনাহ মাফ হবে, প্রকাশ্য গুনাহ মাফ হবে, সিররা ওয়া আলানিয়াতান, সাগীরাতান কাবীরাতান, আমাদানা কসদান, আমাদানা খাতান, ইচ্ছার গুনাহ মাফ হবে, অনিচ্ছার গুনাহ মাফ হবে, কবিরা গুনাহ মাফ হবে, সগীরা গুনাহ মাফ হবে, আপনার জীবনের সব গুনাহ মাফ হবে। এমন একটা আমলের কথা কি বলবো? সুবহানাল্লাহ। হযরত আব্বাস নবীর একটু বয়স একটু বেশি, এখন জিজ্ঞাসা করছে, আচ্ছা মুহাম্মাদই বড় না তুমি কি বড়? তাহলে আব্বাস কইতেছে যে আমি খালি বয়সে বড়, আর মুহাম্মদ আমার সাথে সবকিছু দিয়ে বড়। সুবহানাল্লাহ। মানে কায়দা করে প্যাটার্ন জাতীয় লোক সব সমাজে আছে। কেন কেন তুই বড় না, তোর বাপি বড়, বাপ তো গপ্প করে বাপি বড়। কথা বলছেন নাই? তো লোকের তো অভাব নাই। তো এখন উত্তর দিতেছে যে আমি একটু বয়সে বড়, তো সবকিছুতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চেয়ে বড়। এখন এই আব্বাসের নবী বলতেছে যে আমি কি এমন একটা সংবাদ দেবো না, সগীরে গুনাহ মাফ হবে, কবিরে গুনাহ মাফ হবে, ইচ্ছা করে গুনাহ মাফ হবে, অনিচ্ছা গুনাহ, প্রকাশ্য গুনাহ মাফ হবে, গোপন গুনাহ। কয় বলেন বলেন। নবী কয় একটা নামাজ পড়বা, আর 4 রাকাত নামাজ। এই নামাজ যখন ইজা ফারাকতা মিনাল কিরাত, যখন কিরাত থেকে তুমি অবসর হবে, অর্থাৎ সূরা ফাতিহা পড়ার পর একটা সূরা পড়বে, পড়ার পরে তুমি কি করবে? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 15 বার পড়বে। কতবার? ওয়া আনতা কাইমুন, তুমি দাঁড়ানো অবস্থায় কয়বার পড়বে? 15 বার। অর্থাৎ আল্লাহু আকবার পড়ার পর সুবহানাল্লাহ পড়ে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা পড়ার পরে রুকুতে যায় না, রুকুতে যাওয়ার আগে 15 বার পড়বে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা তুমি যে পড়বা কতবার? এরপরে তুমি কি রুকুতে যাবা। কোথায় যাবা? রুকুতে যাওয়ার পরে তুমি পড়বা রুকুর তসবিহ পড়ার পর 10 বার। কয়বার? 10। ওয়ান্তা রাকিউন, তুমি রুকুতেই থাকবা, রুকুতে থাকা অবস্থায় কয়বার পড়বে? 10 বার পড়বে। ওঠার পর রুকু থেকে উঠার পর যখন তুমি দাঁড়িয়ে যাবা, মিনার রাকাতে, রুকু থেকে ওঠার পরে যখন তুমি দাঁড়িয়ে যাবা, তাহাবি যখন দাঁড়াবা তখন পড়বা 10 বার। কয়বার? 10 বার। এরপর তুমি সেজদায় যাবা, সেজদায় যাবা, সেজদার তাসবিহ যেটা আছে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিল আলা, পড়ার পরে কয়বার? 10 বার। 10 বার পরে ওঠার পরে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়াজবুরনি ওয়ারযুকনি, অথবা রব্বিক ফিরলি, অনেকগুলো দোয়া আছে। আপনি যে দোয়াই পড়লেন, পড়ার পরে কয়বার? 10 বার। এরপরে আবার রুকু সেজদায় গেলেন, সেজদায় যাওয়ার পর 10 বার। ওয়ান্তা সাজিদুন, সেজদায় থাকা অবস্থায় আবার কয়বার?
সেজদা থেকে উঠে আবার কয়বার? 10 বার, মোট 75 বার। মোট কতবার? 4 রাকাত নামাজে 4 75 কত হয়? 300 বার। এটাকে সালাতুত তাসবিহ বলে। কি বলে? নবী বলেন দিনে একবার করে পড়বেই। আব্বাস চা থাকে যে এত এই নামাজ কি পারবো না, কয় যে তাহলে সপ্তাহে একবার। তারপরে পেতেছে না হলে মাসে, তাও যদি না হয় বছরে একবার, তাও যদি না হয় জীবনে একবার। কয়বার? এই নামাজটা অনেকেই পরিচিত, এই নামাজের সাথে অনেকেই পড়ে, বিশেষ করে রোজার মাসে একটু বেশি পড়ে। আর যারা এতেকাপ করে তারা তো একটু পরিবেশ পায় ইবাদত বন্দিগির, ইচ্ছায় অনিচ্ছায় পড়ার পরিবেশ, সবকিছুর জন্য কিন্তু পরিবেশ লাগে। তাবলিগে গেলেও সেখানে কিছু ইবাদত হয়, সমালোচনা যে যাই আমরা করি, কিছু সব জায়গায় কিছু ভালো কাজ আছে। আপনি চরমুনাই যাবেন বা সরসিনায় যাবেন, ভালো জায়গায় যাবেন, কিছু ভালো কাজ সব জায়গায় আছে। একমাত্র দিনের কাজ যারা করে তারা অনেক ত্যাগ করে, ভালো মন্দ মিলেই আছে। তো ভালোগুলো আমরা বলবো, কি বলেন? তো পরিবেশ ছাড়া কোনো কাজ, রাসূল বলেন মান সাল্লা লিল্লাহি আরবাঈনা ইয়াওমান, যে আল্লাহর সন্তুষ্টির জন্য 40 দিন নামাজ পড়ে, ইদরিকু তাকবীরাতুল উলা, তাকবীর উলা পাইছে, কানাত লাহু কাবারাতান, তার 2টা পুরস্কার। কয়টা? বারাতুম মিনান নার, বারাতুম মিনান নিফাক। মুনাফিকের খাতা থেকে আল্লাহ নাম কেটে দিবে, আর জাহান্নামের খাতা থেকে নাম কেটে দিবে। এখন আপনি বড় লক্ষ্মীপুর বাড়িতে থেকে এই তাকবীর উলার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বেন 40 দিন, এটা একটু কঠিন। এটা কি? কিন্তু পারা যায়, পারা যায় না তা কিন্তু না। কিন্তু আপনি আসলেন, দেখলেন নামাজ শুরু হয়ে গেছে। এখন আপনি যদি চেল্লায় যান, চেল্লায় ইসলামের রসুলের যুগে সাহাবীদের যুগে তাবিঈন যুগে চেল্লা ছিল না, এই কথা সত্য। এই সিস্টেমটা নতুন, কিন্তু কিছু ভালো কাজ ওখানে হয়। এখন আপনি ওই জায়গায় গেলে ওই জিনিসটা যদি আপনার জন্য একটু সুবিধা হয়ে গেল, কথা ঠিক আছে তো? আপনি যদি মনে করেন না আমার দরকার নেই, আমি বাড়িতেই পারবো, তো করেন, সেটা আরো ভালো হয়। রাসূলুল্লাহ এই নামাজ, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ দুনিয়ায় পাঠা দিল, আদমের চেহারা কালো হয়ে গেল। কি হলো? লাম্মা আসা আদম ওয়াকালা শাজারাতা, আদম যখন গাছের ফল খেলো, তখন আদম আলাইহিস সালামকে বললো ইহবিত মিন হাওয়ারি, আমার কাছ থেকে সরে যাও। তো আদম আলাইহিস সালাম যে দুনিয়ায় আসবে, আসমান থেকে দুনিয়ায় আসতে নবী নিয়ে গেল বোরাকে। এখন আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসবে, ডেল থেকে ফালা দিবে, ফালা দিলে আদম বাঁচবে। 2জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে আসছে, কিন্তু আদমের চেহারা মুসওয়াদ্দান, কালো হয়ে গেছে। কি হয়ে গেছে? ফল খাওয়ার কারণে কালো হয়ে গেছে। তা কুব্বাতিল মালাইকাতু ওয়াজাজ্জাত, ফেরেশতারা সিজদা করে কাঁদতেছে, মিন হাউলিন জামবিন ওয়াহিদিন হাওবালতা বিয়াদাহু, একটা গুনার কারণে আল্লাহ তার চেহারা এত নষ্ট হয়ে গেল। আপনি তাকে ফেরেশতা দিয়ে সিজদা করালেন, জান্নাতে এত সম্মান দিলেন, আর একটা ভুলের জন্য ফেরেশতাদের কান্নাকাটিতে আল্লাহ বলেন আল্লাহু ইলা আদম, আল্লাহ আদমকে ওহী করতেছেন, আদম সুমলি হাজাল ইয়ম, আজকের দিনে তুমি আমার জন্য রোজা রাখো। ইয়াউমা সালাসাতা আশারা, আজ চন্দ্র মাসের 13 তারিখ। সুবহানাল্লাহ। আদম 13 তারিখে রোজা রাখলো, যখন সামাহু রোজা রাখলো, তারা ইফতার করছে, আবিয়াদা সুলুসুহু, চেহারার 3 ভাগের 1 ভাগ সাদা হয়ে গেল। দ্বিতীয় দিন আল্লাহ বলেন আদম রোজা রাখো, আদম আলাইহিস সালাম আবার রোজা রাখলেন, রোজা রাখার পরে ইফতার করছে, আবিয়াদা সুলাসা, 3 ভাগের 2 ভাগ ভালো হয়ে গেছে। আবার তৃতীয় দিন বলে আদম রোজা রাখো, খামসাতা আশারা, আজ 15 তারিখ, আদম রোজা রেখে ইফতার করেছে, আদমের চেহারা আগের মতো সম্পূর্ণ সুন্দর হয়ে গেছে। ফাসুমিয়াতিল আইয়ামুল বিয়াদু, এই যে সাদা হলো, এই সাদা হওয়ার দিনগুলোকে আইয়ামে বেজ বলা হয়। বিয়াদুন বুয়ুদুন আবিয়াদুন মানে সাদা। এটি হচ্ছে নফল রোজার ভিতর পাওয়ারফুল রোজা। নফল রোজার ভিতর পাওয়ারফুল রোজা হচ্ছে আপনার ওই আশুরার রোজা। কিন্তু আমরা ওই অনেক রোজাই রাখি, না বুঝে রাখি, কিন্তু যেগুলো মাসনুন হাদিসরা প্রমাণিত সেগুলোর আগে গুরুত্ব দিতে হবে। আচ্ছা, তাহলে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর 2টা বিপদে বলেন, কয়টা? আল্লাহর পয়গম্বর আদম যখন দুনিয়াতে আসলেন, হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের পুষ্পকারণের মধ্যে জিবরাইল দিত সালাম, মিকাইল দিত সালাম, সব ফেরেশতা আল্লাহর আদমকে সালাম দিতেন। আর আদম আলাইহিস সালাম সম্রাটের মতো থাকতেন, রাজমুকুট পরিধান করে। সম্রাজ্ঞী হলো হযরত হাওয়া, খলিকাত বিন জিলাইন, বাম পাজরের হাড্ডি থেকে আল্লাহ পাক তাকে তৈরি করলেন, মা হাওয়াকে। হাওয়া আর আদম জান্নাতের পুষ্পকারণের মধ্যে সুখ শান্তিতে থাকে। কিন্তু যেই শয়তান ইবলিস বের হয়ে আসলো, ইবলিস আল্লাহর কাছে ফরিয়াদ করলো, বলল আল্লাহ আমাকে কিছু যোগ্যতা দাও, এত ইবাদত বন্দেগী করলাম, আমি কি কিছু পাবো না? গিভ দ্য ডেভিল হিজ ডিউ, শয়তানকেও তার পাওনা দিয়ে দেওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তার সব কথা শুনলেন,
শয়তান চ্যালেঞ্জ করে বলল, রব্বুল আলামিন, আপনার ইজ্জতের কসম করে বলি, যেই আদমের কারণে জান্নাতে থাকার ভাগ্য আমার হলো না, ওই আদমের সন্তানদের কারণে আমি জান্নাতে যেতে দেব না, আদমের সন্তানদেরকে আমি জাহান্নাম দিয়ে ভরে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলল, তারে তুই শোন আমার ইজ্জতের কসম, আমার বান্দারা যতক্ষণ তাদের দেহে প্রাণ আছে তুই যতক্ষণ ধোঁকা দিয়ে জাহান্নামে নে, আমার বান্দারা যদি ইবাদতকারী হয় আর তওবাকারী হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেব। আর আমার যারা নেককার বান্দা তাদের উপর তোর কোনো কর্তৃত্ব থাকবে না। তাই আল্লাহ আমাদের পক্ষে, শয়তান বিপক্ষে। আদম আলাইহিস সালাম যে ধোঁকা রূপ বদলাইছে, মহিলার রূপ ধরছে, আদম আলাইহিস সালাম, ইবলিস মহিলার রূপ ধরছে, আদম নবী জানে না যে ইবলিস রূপ পরিবর্তন করার যোগ্যতা আছে, এটা আদমের জানা নাই। না জানার কারণে এই হলো একটা সমস্যা। 2 নম্বর হচ্ছে, এই শয়তান কসম করেছিল আল্লাহর নামে। হযরত আদম আলাইহিস সালামের ধারণাও নাই যে আল্লাহর নামে কসম করে কেউ মিথ্যা কথা বলতে পারে। তাই সরল মনে তৃতীয়টি কারণ হচ্ছে, ওই মুহূর্তে সে ভুলে গিয়েছিল যে আল্লাহ আমাকে নিষেধ করেছে। এই 3টি কারণে মুফাসসিরগণ বলেছেন যে আদম আলাইহিস সালাম সাময়িকভাবে তিনি অবলিভিয়াস হয়ে গেছিলেন, বিস্তৃত পরায়ণ হয়ে গেছিলেন। ওই মুহূর্তে হি কুড নট কল টু মাইন্ড, তার স্মরণই ছিল না, আর ধারণাই নেই যে একজন মহিলা রূপ বদলা, ইবলিস রূপ পরিবর্তন করেছে, মহিলার রূপ নিছে, আর আল্লাহর নামে শপথ করে কসম করে বলতেছে। অতএব সেই পরিপ্রেক্ষিতে গ্রাউন্ড তৈরি হয়ে গেছিল, এমন ভাবে সরল ভাবে সে খেয়ে ফেলেছে। এটা যখন খেয়েছে, এটা ছিল অল টেবু নলেজ, সকল নিষিদ্ধ জ্ঞান ছিল ওই গাছের ফলের ভিতর। নেগেটিভ যে সেন্স, মানুষের যে খারাপ বুদ্ধি, ফালহামা ফুজুরহা তাকওয়া, মানুষের মধ্যে খারাপ আর ভালোর যে দৃষ্টিভঙ্গি, এটি ওই ফলের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছে। কারণ ওটা আল্লাহ তো পরীক্ষা করবে। খাওয়ার পরেই মানে আদমের পেশাব পায়খানার বেগ হলো, চেহারার পরিবর্তন হলো। তারপরে দুনিয়ায় আসার পরে আদম আলাইহিস সালাম দেখে যে অন্ধকার, দুনিয়াতে কি রাত্রিবেলায় এসেছে সবে কাজের সময়, আর একটা দেখে লোকজনও কেউ নাই, তখন খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন, মাকজুম, খুব অস্থির হয়ে চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। কিন্তু কিছু সময় পর হযরত আদম আলাইহিস সালাম ভালো করে খেয়াল করে দেখেন, তার আশেপাশে কিছু পশু পাখি আছে, আর সবে কাজের থেকে সবে সাদেক হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রভাত হয়ে যাচ্ছে, অন্ধকার থেকে আলো হয়ে গেল, অর্থাৎ অন্ধকার দূর হয়ে গেল। তার জীবনের এটা একটা বড় বড় চিন্তা দূর হলো। আর একটা চিন্তা দূর হলো, সে একানা, তার সঙ্গে পশু পাখি আছে, শুকরিয়া করে আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 2 রাকাত নামাজকে এত পছন্দ করলেন, আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের জন্য এটাকে ফজরে ফরজ করে দিলেন। রাসূলুল্লাহ বলেন যে ফরজের যে কি মর্যাদা, এটা বর্ণনা করে শেষ করা যাবে না। কিন্তু নবীজি বলেন, মান সাল্লা আসনা আশারা রাকাত, যেই ব্যক্তি 12 রাকাত নামাজ পড়ে সুন্নত, আর বান কাবলাল জাহরে, জহরের পূর্বে 4 রাকাত, জহরের পূর্বে কয় রাকাত, ওয়া বাদহা রাকাতাইন, জহরের ফরজের পর 2 রাকাত, কয় রাকাত হলো, আর বাদ রাকাতাইন বাদাল মাগরিব, মাগরিবের পরে 2 রাকাত, আর ফজরের পরে 2 রাকাত, ফজরের আগে 2 রাকাত। এই 12 রাকাত নামাজ পড়ে রাসূলুল্লাহ বলেন, বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জন্য আল্লাহ জান্নাতে বালাখানা বানিয়ে দিবেন। রাহিমাল্লাহু আবদান ওয়া ফি রায়াতিন রাহিমাল্লাহু নিসান ওয়া ফি রায়াতিন রাহিমাল্লাহু মারআন ইমরান, আল্লাহ ওই পুরুষটাকে রহম করবেন যে মানে ইস্তাইকাজে জাগ্রত হলো, সুম্মা সাল্লাত মিনাল লাইলে, রাতে তাহাজ্জুদ নামাজ শুরু করলো, নিজে নামাজ পড়ার পরে আর তার আস্তাইকাজা আমরা তার স্ত্রীকে জাগ্রত করে দিল, বিবি ওঠো। কিন্তু বিবি যদি আবাদ অস্বীকার করলো না, আমি উঠবো না, রাসূল বলেন ফা নাজাহা ওয়াজাহা, স্ত্রীর মুখে পানি ছিটিয়ে দিল, আর স্ত্রী জাগ্রত হয়ে নামাজ শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দম্পতি আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত নাযিল হয়ে যায়। আর স্ত্রী আগে জাগ্রত হয়েছে, জাগ্রত হওয়ার পর নামাজ পড়লো, সাল্লাত সুম্মা আস্তাইকাজাত, এরপরে জাগ্রত করলো তার স্বামীকে। কিন্তু স্বামী জাগ্রত হতে চায় না, জাগ্রত হয়ে নামাজ পড়লো ভালো, কিন্তু নামাজ পড়তেছে না, স্বামী অনীহা আবা অস্বীকার করলো, নাজাহাত, এরপরে পানি ছিটিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারপর নামাজ পড়লো। এই দম্পতির উপর আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে রহমত নাজিল করেন, সুবহানাল্লাহ। প্রতিদিন যখন রাত্রি গভীর হয়ে যায়, 3 ভাগের 1 ভাগ এখনো রাত্রি বাকি আছে, ইয়ানজুরুল্লাহু ইলাস সামাইদ দুনিয়া, অথবা অন্য হাদিসের মধ্যে 4র্থ আসমানে আল্লাহ পাক আসেন, দুনিয়ার আসমানে চলে আসেন। হাল বিন মুস্তাগফিরিন ফাগফিরলাহু, হাল বিন মুসালিন কে আসো মুমতালিন
আমি তাকে পরীক্ষা করেছি, ফাওয়া ফিয়া, তাকে মাফ করে দেবো। মুস্তার যখন রিজেককে চাপ উরজিকা হুব রিজেক বাড়ায় দেবো। কে আসো রোগাক্রান্ত রোগ মুক্তি করে দেবো। ইল্লা কাজা কাজা ডাকতে থাকে এভাবে করে হাত্তা তাতলাউল ফজর, ইয়াতলাউল ফজর, ফজর হওয়া পর্যন্ত এভাবে তাকে ডাকতে থাকে আল্লাহ পাক বান্দাকে গভীর রাত্রে। রাসূলুল্লাহ বলেন আল্লাহর কোন বান্দা ফজরের নামাজ জামাতে পড়ার পরে কিছু সময় বসলো, মানসাল্লাহ গাদাত, মানসাল্লাহ সালাতাল গাদাত মাল জামাতে, ফজর নামাজ জামাতে আদায় করলো, সুম্মা কাদা ইয়াজকুরুল্লাহ, বসে একটু আল্লাহর জিকির করলো, সুম্মা সাল্লা রাকাতাইন, তারপর 2 রাকাত নামাজ আদায় করলো, কানাত কাজি হাজ্জাতিন উমরাতিন তাম্মাতিন তাম্মা। আল্লাহর হাবিব বলেন আল্লাহর কোন বান্দা ফজরের নামাজ জামাতে পড়ার পর মসজিদে বসে একটু জিকির আজকার করলো, বেলা উঠে গেল, 2 রাকাত নামাজ যদি আদায় করে, একটা কবুল হজ, 2টা কবুল হজ আর উমরা হজের সওয়াব আল্লাহ পাক দান করে দিবেন। আল্লাহ রাসূল বলেন পেশাব পায়খানা করার পরে মা মুসলিমিন ইয়াতাওয়াজ্জা ফায়ুসুল ওযু সুম্মা ইয়াকুমু ফায়াসাল্লি রাকাতাইন মুকবিলুন আলাইহা বিকলবি ওয়াজিল ওয়াজাবাল জান্নাহ। আল্লাহর কোন বান্দা পেশাব পায়খানা করার পরে ওযু করে সাথে সাথে 2 রাকাত নামাজ যদি আদায় করে মুহাব্বত নিয়ে, বিশ্বনবী বলেন জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। وقال رسول الله صلى الله عليه وسلم أفرأيتم أن نهرا بباب أحدكم يغتسل منه 5 مرات هل يبقى من درنه شيء। যদি তোমরা কেউ ওযু করো 5 বার, তোমাদের বাড়ির সামনে পানি থাকে, স্রোত থাকে, আর 5 বার যদি গোসল করো তোমাদের কি ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বলেন না, রাসূল বলেন যারা 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার ওযু করবে তাদের গায়ে কোনো পাপও থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন যারা নামাজকে সংরক্ষণ করে কারাত লাহু নূরান ওয়া বুরহানান নাজাতান, কিয়ামতের দিন অন্ধকার হবে, সূর্য থাকবে না, চন্দ্র থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওযুর কারণে যেমন নূর হবে, নামাজটা তার নূর হয়ে যাবে। যার নামাজ যত ভালো তার বেশি তত আলো আল্লাহ দান করবেন। আর বোরহান মানে দলিল হয়ে যাবে, আপনার পক্ষে কেউ থাকবে না, সব পলাবে, বাপ পলাবে, মা পলাবে, ভাই পলাবে, নবীরা পলাবে, কেউ আপনার পাশেই থাকবে না। এই কঠিন মুসিবতের সময় এই নামাজ আপনার জন্য দলিল হয়ে উকিল আপনার পাশে দাঁড়ায় যাবে আর নাজাতের কারণ হয়ে যাবে। আর আল্লাহর বান্দা হাসতে হাতে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়ার পরে আগুন যখন ফুলের বাগান হয়ে গেল, তিনি বললেন আমি হিজরত করে চলে যাবো, আল্লাহর দিকে থাকবো না এই দেশে। তিনি চলে যাচ্ছেন, যাওয়ার সময় দেখে একদল লোক পাগড়ি পরে, রুমাল পরে, বর্ষিতে কোথায় যেন যায়, সুন্দর সুঘ্রাণ পরে। আপনারা কোথায় যাচ্ছেন? বলে এই দেশে একটা সুন্দরী মহিলা আছে, নাম তার সারা, তাকে স্বামী পছন্দ করবে। আজ 40 দিন যাচ্ছে, আজকে শেষ দিন, আজকের মধ্যে তাকে স্বামী পছন্দ করতে হবে। আমরা দল ধরে যাচ্ছি তার পানি গ্রহণ করার জন্য। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তখন তিনি যুবক, তিনি মনে মনে ভাবলেন আমি তো বিবাহ শাদী করে নাই। কৌতূহল বশত তিনিও পিছনে পিছনে রওনা দিলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে সারা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম লাইলের শেষ প্রান্তে দাঁড়া আছে। এই সময় হযরত সারা উঠেছে। বান্ধবীরা বলল সারা আজকে আপনার মুখখানা অনেক উজ্জ্বল বেশি লাগছে, আনন্দিত মনে হচ্ছে। সারা বলল আমার বান্ধবীরা শোনো, আজকে যেন আমার মনে হচ্ছে, মনের মধ্যে আমি উৎফুল্লতা বোধ করছি, আমার মনের মধ্যে আমি সজীবতা বোধ করছি। আজকে আমার মন সাক্ষ্য দেয়, আজকে আমার মনের মানুষটাকে আমি পেয়ে যাবো। সুবহানাল্লাহ। হযরত সারা কাউকে পছন্দ করলেন না, কোন রাজা বাদশার সন্তান নয়, কোন ধনিক বণিকের সন্তান নয়। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি পছন্দ করলেন, বিবাহ শাদী হয়ে গেল। কোন কোন বর্ণনার মধ্যে আছে বাসর হলো 7 দিন থাকলেন, অন্য বর্ণনার মধ্যে আছে বাসর হয় নাই। অনেক অলংকার নিয়ে, উপলৌকন নিয়ে সারাকে নিয়ে রওনা দিয়ে চলে গেছেন। ফাতা আলা জাব্বার, এখন একজন জালেম শাসকের এলাকার মধ্যে যাচ্ছে। জালেম শাসকের চরিত্রটা খারাপ। যখনই কোনো সুন্দরী মহিলা যায়, ওই সুন্দরী মহিলাকে নিয়ে ধর্ষণ করে। কিন্তু ওই জালেম শাসক যদি জানে আপন ভাই বোন যাচ্ছে, তাহলে তাকে আর ধর্ষণ করে না। বলে কেটা মানুখতি মানহিয়া, এটা আমার বোন হয়। বলছে যে তার সিন্দুক খোলো, সিন্দুক খুলে দেখে যে খুব সুন্দরী। বললো যে যাও না, এত সুন্দর মহিলা আমাদের সুন্দর কাই ধরে নিয়ে আসো। নিয়ে চলে গেছে, মদ খায় মাতাল হয়ে আছে। মদ খায় কি হয়েছে? আমার মা বোনের টাকা পয়সা দিছে, তাই না? লিল্লাহি তাকবীর। বড় কবির মা বোন বলেন মারহাবা, আলাদান কবুল করেন বলেন আমিন। 500 1000 অনেকেই অনেক টাকা পয়সা দিচ্ছে, আলাদান কবুল করেন আমিন। সম্মানিত ভাইরা, এবার ধরে নিয়ে গেছে, ইয়া তানা ওয়ালু ইয়াদাহু, হাত বাড়ায় দিছে, জালেম বাদশা হাত বাড়ায় দিছে।
আখাজাল্লাহ, আল্লাহ পাক তার হাত ধরে ফেলেছে। উখিজা, অন্য বর্ণনা আছে তার হাতটা ইনজোর্ড হয়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছে। বুঝতে পারলো এটা সাংঘাতিক মহিলা। উদিল্লাহ ওয়ালা উদাররিকে, আমি তোমার কোনো ক্ষতি করবো না, আমাকে মাফ করে দাও। আল্লাহ রফিকুন ইউহিব্বুর রিফকা, আল্লাহ বিনয়ী আর নম্রতাকে পছন্দ করেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা এত কষ্ট তাকে দিয়েছে, তিনি বললেন তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলুল্লাহ যখন বাইতুল্লাহ যখন বিজয় করলেন, মক্কা বিজয় করলেন, মক্কার মানুষেরা, লিডাররা মনে করলো আজকে আমাদের গর্দান থাকবে না। রাসূলুল্লাহ বলেন আমার মক্কার মানুষেরা, কুরাইশেরা আমার কাছে কি আশা করেন? ভাই আপনি আমাদের উত্তম সন্তান, উত্তম ভাই, আপনার কাছে আমরা ভালো কিছু আশা করছি। রাসূলুল্লাহ বলেন আমি সেই কথাটাই বলবো যে কথা আমার ভাই ইউসুফ তার ভাইদের বলেছিল। সুবহানাল্লাহ বলেন। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ। মহিলা বলল যে আমি মাফ করে দিলাম। কি করে দিলাম? জালেম চিন্তা করছে যে আমার হাতে এমনি টাস লাগছে, আবার ধরছে, আবার কি করছে? আল্লাহ এমন ধরা ধরছে, অবস্থা খারাপ। আল্লাহ ধরে না, ধরলে ছাড়ে না। জালেম বলতেছে ঠিক আছে আমরা ভুল হয়েছে, আমাকে কি করে দাও, মাফ করে দাও। মাফ করে দিছে, দেওয়ার পরে নিয়ে চলে গেছে। এরপর জালেম বললো যে ঠিক আছে আমার ঘরে একটা মহিলা আছে হাজিরা, এটাকেও তোমাকে দিয়ে দিলাম, তুমি নিয়ে যাও। আর নবী সেজদায় পড়ে আছে। চলে গেলেন। হাজেরার গর্ভের সন্তান হয়, সারার গর্ভে হয় না। একটু প্রতিক্রিয়া হলো। সারা বলতেছে যে এটা দূরে সরায় দেন। হাজেরাকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে কাবা ঘরের কাছে। যাওয়ার সময় 4টা দুশ্চিন্তা করছে। কয়টা? 1 নাম্বার দুশ্চিন্তা হলো আমি যে আল্লাহ হুকুম করেছে সন্তানকে কোরবানি করার জন্য, দুনিয়ার কোন মানুষ ইতিপূর্বে সন্তানকে কোরবানি করে নাই। 2 নাম্বার চিন্তা হলো আমার সন্তান ইসমাইল রাজি হবে কিনা। 3 নাম্বার আমার হাজেরা রাজি হবে কিনা। 4 নাম্বার ইসমাইল যদি রাজি হয় আর হাজেরাও যদি সম্মতি দান করে, যখন আমার সন্তানই কোরবানি হয়ে যাবে তখন আমার হাজিরা একা একা কেমনে থাকবে। 4টা দুশ্চিন্তা করলো। সংক্ষিপ্ত কথা হলো সবগুলাই আল্লাহ সহজ করে দিলেন। সন্তান রাজি। ইফাল মা তুবাদ, বাবা তাই করেন, আল্লাহ যা হুকুম করেছেন। নিয়ে গেছে। ফালাম্মা আসলামাত, আল্লাহ হলেন জামিন, জবাই হয়ে যাবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কাজ হলো না। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম 4টা বিপদ থেকে নাজাত পাওয়ার কারণে 4 রাকাত নামাজ মিরাতে আদায় করেছিলেন। আল্লাহু রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন উম্মতে মুহাম্মাদের জন্য সেই 4 রাকাত নামাজ জোহরের ফরজ করে দিলেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গেছেন, ভাইরা হারিয়ে ফেলেছে, নিয়ে গেছে গোলাম করে বিক্রি করেছে। ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। একটা ঘরের ভিতর গিয়ে দুশ্চিন্তা করে, বাইতুল হুজন বলা হতো সেই ঘরকে। তার ভাইরা যখন মিশরে গেছে, যাওয়ার পরে প্রথমবার তাই ইউসুফকে তারা চিনতে পারলো না, কিন্তু ইউসুফকে চিনছে। আপনারা কয় ভাই, কোথা থেকে আসছেন? আমরা এত ভাই, আমাদের বাবা এই। তাহলে আর এক ভাই বেনিয়ামিন, তাকেও নিয়ে আসেন। নিয়ে যদি আসেন বেশি করে আমি উপহার দেব, রেশন দেব। ওরা বলতেছে বাবা দেখেন কত ভালো, আমরা বস্তা খুলে দেখে টাকা পয়সা যা দিছে ওটা ফেরত দিছে, আর এত সুন্দর ওজন দিছে। বেনিয়ামিনকে আমাদের কয় বেনিয়ামিনকে দেবো, ওর ভাই ইউসুফের বেলায় তোমরা যা করছিলে বাগে খাইছে, এটা আমি দেব না। ওরা কসমগুলো আল্লাহর নামে শেষ পর্যন্ত বেনিয়ামিনকে দিল। দেওয়ার পরে যাওয়ার পরে ইউসুফ তো বুঝতে পারছে, তো ওই বেনিয়ামিনের টোপলার ভিতর ওই স্বর্ণের পেয়ালাটা মানে দিয়ে দিছে, যে ব্যবহার করে পেয়ালাটা। এই বস্তা খোলো, আমরা চেক করে দেখবো। কয় আমরা চোরের বংশ না, আমরা নবীর বংশ। কয় আমাদের নিয়ম দেখবো। খুলে দেখে যে পেয়ালা। কয় গল্প তো করলে যে তোমরা নবীর বংশ, এই যে পাওয়া গেছে। কয় ও যদি চুরি করার ভাই আগে চুরি করছিল। মানে এই ঘটনা, যে কোনো ঘটনা বলতে গেলে বহু টাইম লাগে। যাই হোক, ওটা আর একটা ঘটনা। ইউসুফ দেখতেছে, কয় আন তুমি সারাম মাখানা, তাহলে তোমরা মানুষ হলে না, তোমরা মানুষ ভালো না, আমাকে মাইরে ফেলা দিছাও একবার, বাঘে খাওয়াইছাও, আর এখন করতেছে আর ভাইও চোর আছিল। কথা বুঝছেন? এবার বললেন তোমরা তো মানুষ ভালো না, তোমাদের ভাই ইউসুফের সঙ্গে কি করেছো মনে আছে নাকি? ওরা চিন্তায় পড়ে গেল, কেমনে বুঝলো? কয় আংটা ইউসুফ, তুমি ইউসুফ নাকি? বলে হাম। আর এটা আমার ভাই। যাও আমার জামাটা নিয়ে, বাবার চোখ অন্ধ হয়ে গেছে, বাবার কাছে যাও। বাবার কাছে যাওয়ার তাফসীরের মধ্যে আছে 40 মাইল দূর থেকে বাবার কাছে ইউসুফের জামার ঘ্রাণটা পাচ্ছে। আজকের বিজ্ঞান গবেষণা করে পেয়েছে মানুষের ঘাম দিয়ে আজকে অনেক মেডিসিন তৈরি হয়। কিভাবে ঘামটা পেলে, সায়েন্টিফিক ভাবে এটা প্রমাণ করেছে মানুষের ঘাম পাওয়া যায়। অনেক গোয়েন্দা আছে শুধু ঘাম শুকে শুকে সেখানে গন্তব্যে পৌঁছতে পারে। ইউসুফ ইসলামের পিতা ইয়াকুব বললেন
আমি আমার সন্তান ইউসুফের গন্ধ পাচ্ছি। তবে যদি এটা বলি তোমরা বলবে যে তুফান নিদেন, তোমরা বাপ বুড়ো হয়েছে তো মাথাটা খারাপ হয়ে গেছে, আমাকে এই পাগল টাগল বলবে, এই ভয়ে বলে সাহস পাচ্ছি না। কিন্তু যেটা না বলেই পাইতেছি না, আমি যেন ইউসুফের গন্ধ পাচ্ছি। সুবহানাল্লাহ। আপনার সেই আগের পুরান বেড়া আছে, 40 বছর আগে বাঘে খাইছে। কোথায় খাইছে? বাঘে খাইছে, বাঘ খাইছে। ধরেন এই যে কোটটা না সুন্দর, কোথায় ছেঁড়া নাই, জামা খালি রক্ত ভরায় নিয়ে গেছে। বাঘ খালি কি জামা এই বোতাম খুলে খাবে? তাহলে এরপর ক্ষত বিক্ষত হওয়ার কথা। দেখা যায় জামা জামা ভালো, বা জামা খালি রক্ত বাড়াইছে, মানে অন্যায় করছে কিন্তু অন্যায় ঢাকার জ্ঞান আসে নাই। আর বাবা তো আল্লাহ নবী তো জানাই দিছে, ফাসাবরুন জামিল, আমি উত্তম ধৈর্য দিলাম। সুবহানাল্লাহ। এখন যখন চোখের সামনে ঢেল দিছে ফারতাদ্দা বাসিরা, আল্লাহ চোখ ফিরিয়ে দিছে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম 4টা দুশ্চিন্তা করেছিল। কয়টা? 1 নাম্বার দুশ্চিন্তা করেছিল আমার সন্তান বেঁচে আছে নাকি। 2 নাম্বার দুশ্চিন্তা, আমার সন্তান যদি বেঁচে থাকে, আমার সন্তান মুসলমান হয়ে গেল না কাফের হয়ে গেল। 3 নাম্বার দুশ্চিন্তা হলো আমি যে অন্ধ হয়ে গেছি, আমার চোখটা ফিরে পাবো নাকি, আর আমার সন্তানকে আমি কোনোদিন ফিরে পাবো নাকি। এই 4টা দুশ্চিন্তা করেছিলেন। কিন্তু খবর পেলেন 1 নাম্বার ইউসুফ বেঁচে আছে। 2 নাম্বার খবর হলো ইউসুফ শুধু বেঁচেই নাই, একদিকে আল্লাহর নবী আর একদিকে বাদশা। 3 নাম্বার সুসংবাদ, আমার ইউসুফ যে জামাটা দিছে, জামার কারণে আমার চোখের দৃষ্টি আল্লাহ ফিরিয়ে দিছে। এই বিপদ থেকে মুক্তি পাওয়ার কারণে যে ঘরের মধ্যে তিনি সেজদায় পড়ে কাঁদতেন, 4 রাকাত শুকরিয়া তার নামাজ আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছেন, পরবর্তীকালে এই নামাজটাকে আসরের ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এইভাবে সব নামাজ নবী রাসূলগণ পড়েছিলেন। মাগরিবের নামাজ পড়েছিলেন, মাছের পেটে গিয়েছিলেন হযরতে ইউনূস আলাইহিস সালাম। 3টা বিপদে পড়েছিলেন। হাদিসের মধ্যে আছে 3টা বিপদ। কয়টা? অন্ধকার 3টা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 1 নাম্বার অন্ধকার হলো মাছের পেটের অন্ধকার, 2 নাম্বার পানির পেটের অন্ধকার, 3 নাম্বার অন্ধকার হলো আমি যে আল্লাহরে না বলে চলে আসছি, কাজটা তো আমার ভুল হয়েছে, মানবীয় দুর্বলতা এটা। উনি বলছিলেন যে শনিবারের দিন তোমাদের গজব আসবে। কয় তা আপনি যে গজব, আল্লাহর গজবের ভয় দেখেন কবে আসবে? কয় আল্লাহই দিবে, আল্লাহ জানে। কয় কয়া লাগবে এখন, ছাড়ে না, রাগ করে কয় শুক্রবার দিন গজব আসবে। উনি তো মানুষ, তখন শুক্রবার আর গজব আসে না। উনি তো আল্লাহর বার রেখে কয় নাই, ওই রাগের ঠেলায় কয়েছে। ওরা ছাড়ে না তাই কাছে শনিবারের দিন তো কারো গজব আসবে। কারণ শনিবারে যখন গজব আসে না, ওরা কাছে নবী যে বলছে, নবী তো মিথ্যে কথা বলছে, নবী লজ্জায় পিছনের দরজাতে চলে গেছে। তাহলে প্রথম বলছে আল্লাহর সাথে পরামর্শ না করে বলছে, আর দ্বিতীয়ত পিছন দরজা চলে গেছে, তাও আল্লাহর সাথে পরামর্শ করেনি। আর 3 নম্বরে কি হয়েছে, উনি নৌকা ওঠার পর নৌকা সামনে যায় না, খালি চতুর্দিকে ঘুরে লটারি করছে, আবাকা মিন রাব্বি, কেউ তার প্রভুর কাছ থেকে বেরিয়ে আসে, ওই ইউনূসের নাম উঠে পড়ছে। তখন উনি আরেকটা, ওনার এটা ভুল না, এটা মানবীয় দুর্বলতা, তা আমার এই কারণে সমস্যা হয়েছে, একাই নদীতে ঝাঁপ দিছে। এটি অধিকাংশ মুফাসসির এটাই বলছে। আর কিছু কিছু মুফাসসির বলছে যে ওনাকে ধাক্কা দিয়ে ফালা দিছে। 3টা সমস্যায় 3টা বিপদ হয়েছে। কয়টা বিপদ? পানির নিচের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, আল্লাহর সাথে ডিসকানেক্ট হয়ে গেছে যে আল্লাহ আমাকে মাফ করবে কিনা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। সঙ্গে সঙ্গে হযরতে ইউনূস আলাইহিস সালাম 3 রাকাত শুকরিয়া করে নামাজ আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মাগরিবের ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই, আমার বন্ধুরা, এই নামাজ যার ঠিক হবে তার সব ঠিক, যার নামাজ ঠিক সব ঠিক। যারা তাবলিগে যান, চরমোনাই যান, সরসিনা যান, ভালো কথা, ইসলামী আন্দোলন করেন, ভালো কথা, কিন্তু যার কোরআনই শুদ্ধ হয় না, নামাজই কিন্তু হবে না। মসজিদের যে আপনারা ইমাম রাখেন, সবই তো প্রায় হাফেজ, হাফেজ না হলেও তো কারি সাহেব, ঠিক কিনা? আপনাদের আমার আজকের দিনের মেসেজ হলো কোরআন শিখতে হবে। কি শিখতে হবে? এই কোরআন যদি শিখতে গিয়া আপনার মৃত্যুবরণ হয়, হাদিসের মধ্যে আছে কোরআন শিখতে গিয়া পথে মৃত্যুবরণ হলো, অথবা শিখতে গিয়া মৃত্যুবরণ হলো, কবরের মধ্যে মন কাটা কি প্রশ্ন করবে, মার রব, হামজা দিয়ে যাবার আন, বাদ দিয়ে যাবার বান, আন নাকুম বান নাকুম। ফেরেশতারা কয় রব্বুল আলামিন আমরা বলি কি আর বলে কি? কয় আমার বান্দা বৃদ্ধকালে কোরআন শেখার জন্য মক্তবে গিয়াছিল, মসজিদের ইমামের কাছে গিয়াছিল, কিন্তু জিহ্বায় পারে নাই, বয়স পারমিট করে নাই। আমার বান্দাকে কোরআনের হাফেজ বানাও। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, এই কোরআন যে পড়ে আর পড়ায়, রাসূল বলেন তারাই শ্রেষ্ঠ। এত শ্রেষ্ঠ হবে কাল কিয়ামতের ময়দানে যেই কোরআন নিজে পড়েছে আর অন্যকে পড়াইছে।
আল্লাহু হালামা ফাস্তাজাহারু হালালাহু ওয়া হাররামা হারামা, যে হারাম হারাম জেনে দূরে থেকেছে আর হালাল গুলোকে গ্রহণ করেছে, সে নিজে একা জান্নাতে যাবে না। আল্লাহ পাক বলে তোমাকে অনুমতি দেওয়া হলো ইল্লামান আজিনা লাহুর রহমান, যাকে পারমিশন দিবে সেই শুধু পারবে, আর পারমিশন পাবে কোরআনের হাফেজ হক্কানি যারা আলেম পারমিশন পেয়ে যাবে। অন্য হাদিসের মধ্যে যাদের হজ কবুল হয়ে গেছে তারাও পারমিশন পাবে, সুবহানাল্লাহ বলেন। পারমিশন দেওয়া হবে, তার ফ্যামিলির মধ্যে 10 জন জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, কুল্লুম কাদ ওয়াজাবাত লাহুম নার, 10 জন ব্যক্তি জাহান্নামের সার্টিফিকেট পেয়ে গেছে, ওরা জাহান্নামী তালিকাভুক্ত হয়ে গেছে। এমন 10 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর বান্দা জান্নাতে যাবে। সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? নিজেদের দরকার আছে। আমার মা বোনরা কোরআন হাদিসের প্রতি তারা বেশি অনুগত। সম্মানিত ভাইয়েরা, রাতে যত গভীর হয় আল্লাহর রহমত তত বেশি বর্ষণ হয়ে যায়। এত সুন্দর মসজিদ বানাইছেন, মুসল্লি পাকা হওয়ার দরকার আছে না নাই? আবার মসজিদের জন্য কিছু প্রয়োজনীয় অর্থকরীর দরকার আছে না নাই? আপনার হোসেন সজল আবু বকরের জাত, আবু বকর আবু জেহেল যখন শুনলো যে নবী জান্নাত জাহান্নাম দেখছে, আবার মেরাজ করে আইছে, আবু জেহেল তখন হাতে তালি দিছে, কি দিছে? বললো আজকে কাজ হবে। কি হবে? আজকে আবু বকরের পরীক্ষা করে দেখবো। আবু বকর খবর কি তুমি জানো তো? কি যাকে তুমি বিশ্বাস করো সে বলতেছে কি রাইতেই গেছিল সেই ইসরায়েলে প্যালেস্টাইনে বাইতুল মুকাদ্দাসে গেছে, সেখান থেকে জান্নাত জাহান্নাম আসমান দেখে আইছে, আবার চলে আইছে রাইতেই। কয় এ কথা কে বলছে? কয় তুমি যাকে নবী বলে মানো, যাক ছাড়া কিছুই বোঝো না, সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলছে। কয় তাই কি বলছে? কলে হ্যাঁ। তাহলে আজকে কি বলবে তুমি? তাও কি বলবে সে ঠিক? কয় নবী যদি এটা বলে থাকে তাহলে ঠিকই পেয়েছে। কথা বলেন না? তা আবু বকরের নাম সিদ্দিক, আবু বকরের নাম কি? আপনাদের তো বুঝান লাগে না। বড়লক্ষ্মীপুর গ্রামে একটা মাদ্রাসা, এই কবরস্থান, এই মসজিদ, এই একই গ্রামের লোক, বাইরের একটা লোক নাই, লক্ষ লক্ষ টাকা কালেকশন হয়। এটা আল্লাহর শুকরিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাদের সঙ্গে আবু বকরের সঙ্গে জান্নাতি করে বলেন আমিন। রাসূলুল্লাহ বলছেন যে যারা শহীদ হবে তাদের জন্য একটা দরজায় বাবুর শহীদ, রোজাদার একটা যারা বাবুর রাইয়ান, নামাজি পাকা নামাজি দরজার নাম হবে বাবুস সালাত। ওমান কান আহলিস সাদাকা, যারা বেশি বেশি দান করে, দুই হাত লাউমিন আবওয়াবিল জিনানি কুল্লাহা, জান্নাতের 8টা দরজায় ডাকবে। নবীজি বলেন আল হাদুন তুদআ, এরকম কেউ আছে যাকে সব দরজায় ডাকবে? রাসূলুল্লাহ বলতেছেন হ্যাঁ আবু বকর, আরজু আন তাকুনা মিনহু, আমি মনে করি তুমি তার মধ্যে একজন, তুমি। সুবহানাল্লাহ। সেই জন্য এবার একটু আসুন আল্লাহর ঘরের জন্য হাতটা এবার বাড়ায়া দেন। আল্লাহর ঘরের জন্য